হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুষা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে একটা লঙ্কার রিং পাকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা খেতে এতটাই মজাদার কি বলবো, না করে খেলে বুঝতেই পারবেন না যে এতটা মজাদার আর এতটা চটপটে। এটা বানানো খুব সহজ আর সামান্য উপকরণ দিয়ে হয়ে যায়। তো আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। দেখে নিন কিভাবে আমি এই লঙ্কার রিং পাকোড়া তৈরি করে নিচ্ছি। তো এর জন্য আমি এখানে ভাবনগরী লঙ্কা নিয়ে নিয়েছি, আর এই লঙ্কাগুলো একদমই ঝাল নেই। এখানে আমি 6টা লঙ্কাকে ধুয়ে নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই লঙ্কাগুলো একদমই ঝাল নেই। তো এই লঙ্কাগুলো যখন থেকে নিয়ে এসেছে তখন থেকে আমার ছেলে বলছে যে এই পকোড়া কবে করবা। তো চলুন আজকেই করে ফেলছি, আপনারাও শিখে নিন আর বাড়িতে এটাকে তৈরি করে খাবেন, দেখবেন ভীষণই মজা লাগবে। তো প্রথমে আমি এই লঙ্কাগুলোকে ছোট ছোট রিং আকারে কেটে নিচ্ছি, গোল গোল করে, সরু সরু, পাতলা পাতলা করে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে সমস্ত লঙ্কাগুলোকে কেটে নিতে হবে। লঙ্কার মধ্যে যে বীজগুলো রয়েছে, এবার এই বীজগুলোকে টুকটুক করে ছাড়িয়ে ফেলতে হবে। তো এই যে বীজ দেখছেন, এখন আমি এই লঙ্কার বীজগুলোকে সমস্ত ছাড়িয়ে ফেলবো। আর লঙ্কার যে বীজ থাকবে সেটাকে আমি ভালো মতো টোকা দিয়ে দিয়ে ছেড়ে ছেড়ে পরিষ্কার করে নেবো। তো আমার সমস্ত লঙ্কার এই রিংগুলোকে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। এই বীজগুলো থাকলে একটু তেতো তেতো কোষ্ঠ কোষ্ঠ মনে হয়, সেই জন্য এগুলোকে ফেলে দিতে হয়। তবে না রিং আকারে পকোড়া হবে, সুন্দর লাগবে খেতে। তো চলুন, আমার সমস্ত লঙ্কার বীজগুলোকে ছাড়ানো হয়ে গেছে। তো এইভাবে ছাড়িয়ে দিয়েছি। এখন এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি এখানে হাফ চা চামচ লাল লঙ্কা বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর দিচ্ছি এখানে 2 চামচ মটর ডালের বেসন। মটর ডালের বেসন দেবার পরে এগুলোকে সমস্ত ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে কোট করে নিতে হবে। দেখুন এইভাবে মেখে নেবেন, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। তো আমি মেখে নিলাম এখানে, দেখুন। এবার এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, আরো সুন্দরভাবে বেঁধে যাবে, যাতে সুন্দরভাবে পাকোড়াটা হয় এর জন্য। তো 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা যদি নিরামিষ খান তাহলে পরে ডিমটা স্কিপ করে যাবেন। তো আমি এখানে ডিম দিলাম, ডিম দিলে আর একটু টেস্ট বাড়বে। আর এটা নিরামিষ করলে ডিম স্কিপ করবেন, আর আমিষ করলে ডিম দেবেন। তো ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মেখে নিতে হবে। তো চামচ দিয়ে ভালো মতো মাখা হচ্ছে না, এই কারণে আমি চামচ সরিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে নিলে কোটটা ভালো হয়, প্রত্যেকটা রিংয়ের গায়ে সুন্দরভাবে লেগে যায়। তো এইভাবে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, আর একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। এবার অন্যদিকে আমি পাত্র বসিয়ে দিয়েছি, তেলও গরম করতে দিয়ে দিয়েছি। মিডিয়াম হিটে 5 মিনিট আগের থেকে গরম করতে দিয়েছি তেল। এবার চলুন রিংগুলোকে এবার ছাড়ি তেলের মধ্যে। একটা একটা করে রিংকে ছাড়তে হবে, তবে রিং আকারে থাকবে, নাহলে ল্যাপ্টো হয়ে যাবে। তো একটা একটা করে সুন্দরভাবে এইভাবে ছেড়ে দিতে হবে গরম তেলের মধ্যে। তেলটা যখন সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন, আর মিডিয়াম হিটে এটাকে ধৈর্য ধরে উল্টে পাল্টে সোনালি রং পর্যন্ত না হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর একটু ধৈর্য রাখতে হবে। একটু ভালো খাবার খেতে গেলে তো ধৈর্য রাখতে হয়, তাই না? তো এরা সুন্দরভাবে মিডিয়াম তাপে এটাকে ভেজে নিচ্ছি রিংগুলোকে। তো দেখুন আমার সোনালি সোনালি হয়ে গেছে। এখন তুলে নেব সমস্ত মরিচের রিংগুলোকে। সমস্ত মরিচের রিং পকোড়া আমার রেডি হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলোই ভেজে নেব। এভাবে আপনারা প্রথমে মিডিয়াম হিটে 5 মিনিট তাতিয়ে নেবেন তেলকে, মানে গরম করে নেবেন। তারপরে আপনারা একটা একটা করে রিং ছাড়বেন আর মিডিয়াম আঁচেই ভাজবেন। তবে সুন্দর এরকম রিং রিং পকোড়া মরিচের তৈরি হয়ে যাবে। তো আবার রেডি হয়ে গেছে এখানে সস দিয়ে। এবার পরিবেশন করব। তো তার আগে এর উপর দিয়ে আমি একটু চাট মশলা ছিটিয়ে দিলাম আরো স্বাদ বাড়ানোর জন্য। তো দেখুন রেডি হয়ে গেছে আমার মরিচের রিং পকোড়া। এটা খুবই সুন্দর লাগে খেতে। চায়ের সঙ্গেও খেতে পারেন, এমনিও খেতে পারেন, বিকেলের জলখাবারে খেতে পারেন, সকালেও খেতে পারেন। এটা মুখরোচক হিসেবে ভীষণই মজাদার। আশা করছি ভালো লেগেছে। ভালো যদি লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি নাও ভালো লাগে তাহলে উপদেশ হিসাবে একটা কমেন্ট করে যাবেন। নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন।